বেশ কয়েকজন সংসদ সদস্য সকলেই এই বগুড়া বিশ্ববিদ্যালয় বিলটিকে ইন্টারেস্ট নিয়ে এর সংশোধনের ব্যাপারে কথা বলেছেন। আমি দেখেছি ওনারা যে প্রস্তাবগুলি আনার চেষ্টা করেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত, কিন্তু বিষয়টি হলো ওই প্রস্তাবগুলো অলরেডি আমরা ইনক্লুড করেছি। বগুড়া বিশ্ববিদ্যালয় প্রায় 2.5 যুগ ধরে এটা প্রতিষ্ঠিত হতে পারেনি। আমরা সকলেই জানি বগুড়া ফ্যাসিস্ট সরকারের চোখে ছিল এমন একটি বিষয় যে সেখানে কিছু গড়ে উঠুক তা চায়নি। 2.5 যুগ পরে এই বিলটি এসছে এবং এই বিলটির শতকরা 95% পুরাতন বিলটিকে পরিবর্তন এনে নতুন বিল আনা হয়েছে। এটি একটি সম্পূর্ণ যুগোপযোগী বিল। যেই বিশ্ববিদ্যালয় আইন বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সেই আদলে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো করব বলে আমরা চিন্তা ভাবনা করছি। কেউ কেউ বলছেন অন্যান্য প্রত্যেকটি জেলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আসলে প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক এই প্রস্তাবটি ছিল, কিন্তু আমরা সেদিকে এখনো পুরোপুরি এগোতে পারিনি। আমরা বগুড়া বিশ্ববিদ্যালয়ে যে আইনের পরিবর্তনের কথা বলেছে তার মধ্যে প্রথম এই বিশ্ববিদ্যালয়টি হবে বগুড়া জেলার ভিতরে যে কোনো উপজেলায় হতে পারে। নির্দিষ্টভাবে বলা হয়েছিল জামালপুর, সেখানে ভূমি অধিগ্রহণ করতে বাধ্যবাধকতা ছিল, কিন্তু সরকার এই ব্যবস্থা নিতে পারেনি বিধায় এখন নতুন আইনের মধ্যে এসছে বগুড়া জেলার যে কোনো জায়গায় করা যাবে। এই বিশ্ববিদ্যালয় আগে ছিল শুধু বিজ্ঞান এবং প্রযুক্তি, কিন্তু বর্তমান সরকারের এজেন্ডার চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রেখে এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, প্রকৌশলী, কারিগরি, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা, কৃষি ও চিকিৎসা অনুষদও এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকে সন্দেহপ্রবণ যে নিয়োগ পদ্ধতিতে ত্রুটি থাকতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পদ্ধতিতে স্বজনপ্রীতি থাকতে পারে, সেই জন্য পূর্বের যে নিয়োগ পদ্ধতি ছিল সেটা বাছাই বোর্ডের মধ্যে হতো, সেটা বাদ দিয়ে আমরা একটি নিয়োগ বোর্ড বানাতে যাচ্ছি। যেই নিয়োগ বোর্ডের মাধ্যমে সত্যিকার অর্থে উপযুক্ত গবেষক শিক্ষক যারা আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের জন্য কন্ট্রিবিউশন করতে পারবে তাদেরকে নিয়ে এটা করা হচ্ছে। এমনকি এই বিশ্ববিদ্যালয়টি 2 মেয়াদের বেশি কেউ ভিসি প্রভিসি থাকতে পারবেন না, সেটাও করা হয়েছে। আর্থিক বিষয়ে যেন কোনো দুর্বলতা কোনো বিশ্ববিদ্যালয়ে না থাকে সেই জন্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ এজিবি যে কোনো সময় নিরীক্ষার কাজে সেখানে কাজ করতে পারবেন। বলা হয়েছিল সংসদ সদস্য একজন বগুড়া থাকবে, অন্যজন অন্য কোথাও থাকতে পারেন, কিন্তু অনেক পর্যালোচনা এবং বিশ্লেষণ করার পরে দেখা গেল যে বগুড়া যে বিশ্ববিদ্যালয়টি হবে সেই বিশ্ববিদ্যালয়ের 2টি সিন্ডিকেট মেম্বার যদি বিশ্ববিদ্যালয়েই থাকে বগুড়ারই থাকেন সংসদ সদস্য, তাহলে আমরা সেই জন্য বগুড়া বিশ্ববিদ্যালয়ে বগুড়া মাননীয় সংসদ সদস্যকে সেখানে রাখার জন্য সুপারিশ করেছি এই বিলে। এই বিলে মাননীয় সংসদ সদস্যগণ যা বলতে চেয়েছিলেন প্রতিটি এখানে প্রতিফলিত হচ্ছে বিধায় আমি অনুরোধ করব এই সংশোধনীর প্রয়োজন নেই। এই বিলে সবগুলি দেওয়া হয়েছে, এই বিলটি যেন অনুমোদন করা হয়, এই মহান সংসদে পাশ করা হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব নাকচ হলো।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত। একটু দয়া করে একটু ধৈর্য ধরেন। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের দফা 44-এর উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য তাসমিয়া প্রধান, মহিলা আসন নম্বর 47। আমি 47 মাননীয় সদস্য, এ বিষয়ে আপনি 2 মিনিট কথা বলতে পারবেন সর্বোচ্চ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি তাসমিয়া প্রধান, মহিলা আসন 47 প্রস্তাব করছি যে বিলের 44 দফার 8 উপদফার পরে নিম্নরূপ নতুন 9 উপদফাটি সন্নিবেশ করা হোক। সংবিধি প্রণয়নের পূর্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কর্মের শর্তাবলী সংক্রান্ত বিষয় সরকারি চাকুরি আইন 2018 অনুযায়ী নিষ্পত্তি হইবে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে একটু আইনমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো স্ট্যাচুটরি বডিতে আইন পাশ হওয়ার পরে কর্মচারী শিক্ষকদের সংবিধি হতে কিছু সময় লাগে। এই সময়টার মধ্যে কোনো সমস্যা তৈরি হলে অপসারণ অথবা বরখাস্ত করতে চাইলে শিক্ষক কর্মচারীদের তখন একটা আইনি জটিলতা হয়। কিছু কিছু স্ট্যাচুটরি বডি তারা সরকারি চাকরি আইনটা ফলো করে, কিছু কিছু স্ট্যাচুটরি বডি তারা একটা কমিশন গঠন করে অথবা একটা তদন্ত কমিটি গঠন করে। এটা নিয়ে হাইকোর্টে এই মুহূর্তে অনেকগুলো মামলা পেন্ডিং আছে। আমি শুধু এই আইনের ব্যাপারে না, যে কোনো স্ট্যাচুটরি বডিতে মূল আইন তৈরির পরে কর্মচারীদের সংবিধি তৈরির সময়টুকুতে যে ভ্যাকিউম, এই ভ্যাকিউমটার সময় যেন কোনো আইনগত জটিলতা তৈরি হয় না। মাননীয় আইনমন্ত্রীও জানে এই মুহূর্তে হাইকোর্টে প্রচুর রিট মামলা পেন্ডিং আছে, শুনানির জন্য আমাদের পর্যাপ্ত কোর্ট নেই। দিস ইজ এ গুড পিস অফ ল, বাট এই সমস্যাটা যে স্ট্যাচুটরি বডি যতক্ষণ পর্যন্ত বিধি প্রণয়ন না হবে ততক্ষণ কোন আইনটা ফলো করবে, এটা যদি একটা ক্লিয়ার ইন্ডিকেশন থাকে আমাদের হাইকোর্টের অনেক মামলা কমে যাবে। আমি আপনার মাধ্যমে একটু আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রসঙ্গক্রমে তিনি এনেছেন স্ট্যাচুটরি বডির কথা বলেছেন এবং নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে স্বচ্ছ হয় সেদিকে তিনি দৃষ্টি আলোক করেছেন। আমি আমাদের এই বিশ্ববিদ্যালয় আইনে নিয়োগ বোর্ডকে আমরা ওনাদের অভিপ্রায় দিয়েই আমরা সেইভাবে নিয়োগ কমিটিতে আমরা যারা উপযুক্ত তাদেরকে আমরা সেখানে ইনক্লুড করব এবং নিয়োগ বোর্ড হবে এমন একটি বোর্ড যেই বোর্ড সত্যিকার অর্থে স্বচ্ছ এবং সকলের ঊর্ধ্ব যে শিক্ষাবিদদেরকে সেই নিয়োগ বোর্ডে নিয়োগ দেওয়া হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীটি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য তাসমিয়া প্রধান বিলের 44 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত
না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ করা হলো। এখন আমি বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54 এবং তফসিল এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54 এবং তফসিল এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের এক দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করছি যে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2001 রহিত ক্রমে উহার বিধানবলী বিবেচনা ক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নকল্পে আনিত বিলটি বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 এই মহান সংসদে পাশ করা হোক। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। ধন্যবাদ।